যারা বেঈমান ওদের তো সবকিছু, ওরা মানুষের সাথে নয় করতে পারে। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছেন যে হে ঈমানদাররা, ওই সমস্ত লোকেরা তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, কারণ জাহান্নামের মধ্যে খড়ি হবে মানুষ এবং পাথর দ্বারা। আর ওই জাহান্নামে আমি আল্লাহ পাক এমন ফেরেশতা নিয়োজিত করব যারা কঠোর বদমেজাজি ফেরেশতা হবে। তার মানে কি, শাস্তির সংখ্যা বাড়াতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই তাফসীর লিখতে যায় বুখারী শরীফের ৭৭৪৭ নম্বর হাদিস ইমাম বাইহাকি তিরমিজির মধ্যে লিখছেন, এবং ইমাম বুখারীর মধ্যে ইমাম বুখারী বলছেন যে ৭০৪৭ নম্বর হাদিস, মানে 7047 ৭০৪৭ নম্বর হাদিসে বুখারী শরীফের মধ্যে আছে যে এই তাফসীর ব্যাখ্যা লিখতে যায় একটা বিশ্বনবীর একটা হাদিস উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি যখন কোনো স্বপ্ন দেখতেন রাত্রে, সাহাবীদেরকে 2 ওয়াক্ত নামাজের সময় বিশ্বনবীজি পূর্ব দিকে মুখ করে বসতেন, ইমাম সাহেবরাও বসে। সেটা 2 ওয়াক্ত নামাজ কোন ওয়াক্ত বলেন দেখি? বা আদাল ফজরে বা আদাল আসরে, ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মুখ করে বসতেন। মুখ করে বসার পরে সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন যে হুজুর, আপনি কি স্বপ্ন দেখলেন, স্বপ্নের ব্যাখ্যা দেন। বিশ্বনবীজি বললেন, নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন কি, কিন্তু আমাদের স্বপ্ন ওহী না। আমাদের স্বপ্ন আমাদের, কারণ আমাদের কাছে শয়তানও আসে স্বপ্ন দেখায়, আল্লাহর পক্ষ থেকেও স্বপ্ন আসে এবং কি শয়তানও আমাদের স্বপ্ন দেখায়। কিন্তু বিশ্ব নবীদের পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন, এটা কি? আল্লাহ পাক ওহী, যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো, ঠিক কিনা বলেন? তো বিশ্ব নবীজিকে আল্লাহ পাক স্বপ্ন দেখাইছেন, দেখা বলতেছেন যে ওহী মানে বার্তা পাঠার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ফজরের নামাজের পরে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম দুটা ফেরেশতা, দুটা লোক আমার কাছে আসছিল। বলেন না সুবহানাল্লাহ। 2 জন ব্যক্তি আমার কাছে আসছিল, আসে আমাকে জাগ্রত করলো। জাগ্রত করার পরে বলছে, লিং তলিক মানা, হুজুর সামনে চলেন, সামনে চলেন। তোরাক তু মানা, আমি তাদের সামনে চললাম। চলতে চলতে কিছু দূর রাস্তায় দেখলাম এক লোক হেলান দিয়ে বসে আছে, মানে কি, কাঁধ হয়ে বসে আছে। কাঁধ হয়ে বসার পরে দুটা লোক তার মাথার মধ্যে প্রচন্ড পাথর দিয়ে আঘাত করতেছে। যখনই আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা চটকে দূরে যায়, পড়ে যায়। তখন ওই পাথর আনতে আনতে আবার মাথা সবল হয়ে যায়। বিষ্ণুনবী বললেন ওই লোক দুটাকে, বলতেছেন মান হাদা হাউলাই, এই সমস্ত লোকরা কারা, কাদের, এরা কারা, এর পাপ মাথার মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে কেন? আর পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরটা আর জায়গায় চটিয়ে পড়তেছে, এরা কারা? এর কি মান হাজা, এই লোকটা কে? ফেরেশতা উত্তর দিলেন না। ওই 2 লোক উত্তর না দিয়ে বলতেছেন, লিং তলিক, হুজুর সামনে চলেন, সামনে চলেন। বিষ্ণুনবী আবার কিছু দূর সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর দেখতেছেন বিশাল আকৃতি একটা লোক, তার মুখের মধ্যে আগুনের প্যারাক মারা হচ্ছে, চোখের মধ্যে প্যারাক মারা হচ্ছে, নাকের মধ্যে বরাবর ডান পাশে প্যারাক মারা হচ্ছে, এবং মুখের মধ্যে লোহার গরম প্যারাক মারা হচ্ছে, লোহা। যখন ডান পাশে প্যারাক মারা শেষ হচ্ছে, তখন বাম পাশে মারা শুরু করতেছে। তখন ডান পাশেটা ভালো হয়ে যাচ্ছে, বাম পাশে আবার ওইভাবে প্যারাক মারতেছে। কতদিন পর্যন্ত চলবে? ওই লোকজন বলতেছে লা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাস্তি এইভাবে চলবে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বনবী বলেন, মান হাউলাই মান হাজা, এই সমস্ত এটা কারা, এটা কার, এই কারণে শাস্তি হচ্ছে। ওই লোক উত্তর না দিয়ে বলতেছেন, লিং তলিক মানা, হুজুর আমার সামনে আরো চলেন, আপনি আরো দ্রুত গতিতে চলেন। বিশ্বনবীজি তাদের সাথে আরো দ্রুত গতিতে চলতে থাকলেন। চলতে চলতে দেখলেন যে একটা আগুনের একটা গর্ত, চুলা, একটা বিশাল একটা আকৃতির চুলা। চুলার মধ্যে দেখতেছেন বিশ্বনবীজি অসংখ্য নারী পুরুষ উলঙ্গ অবস্থা ওই জাহান্নামের মধ্যে, ওই যে আগুনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। ওদের আকৃতি চূর্ণ মানে ছাই হয়ে যাচ্ছে, আবার বেড়াচ্ছে ওখানে, মানে বিশ্রী আকৃতি, এবং কি মানে আওয়াজ করে, মানে জোরে জোরে আওয়াজ করতেছে। বিশ্বনবীজি জিজ্ঞাসা করলেন, মান হাজা হাউলাই,
মান হাযা হাউলাই, এরা কারা, এরা কারা? উত্তর না দিয়া লোকজন বললেন যে হুজুর লিং তলিক, আপনি আরো সামনে অগ্রসর হন, আপনি আরো সামনে অগ্রসর হন, আরো ভয়াবহতা দেখতে পাবেন। প্রশ্ন গেল কয়টা বললেন দেখি? তিনটা প্রশ্ন গেল। এক নাম্বার প্রশ্ন হলো যে মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে, আর দুই নাম্বার কি আগুনের পেরাক দেওয়া হচ্ছে, আর তিন নাম্বার হলো একটা আগুনের গর্তের মধ্যে নারী পুরুষ। বিশ্বনবীর সামনে আরো কিছু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখতেছেন যে রক্তের নহর, রক্তের নদী, রক্তের নদীর মধ্যে এক লোক হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটাচ্ছে। সাঁতার কাটতে কাটতে যখন আবার পাশে আসতেছে, এক ফেরেশতা একটা পাথর নিয়ে মুখের মধ্যে মারতেছে। যখন মারতেছে তখন আবার চটকে যায় আবার নদীর মাঝখানে। ওই নদীটা ছিল রক্তের নদী, মানে নদী রক্ত, প্রচন্ড রক্ত ওই নদীর মধ্যে। ওখানে হাবুডুবু খাচ্ছে, সাঁতারা কাতরাতে কাতরাতে যেমন কুতা যেমন হাঁপানি করে, ওরকম কাতরা কাতরা যখন আবার ছাড়ে আসে, আবার ওই পাথর দিয়ে ওকে মারা হচ্ছে, তখন আবার ওই লোকটা ওই রক্তের নদীর মাঝখানে চলে যাচ্ছে। বিশ্বনবী ওই লোক দুটাকে জিজ্ঞাসা করার, মান হাযা হাউলাই, এরা কারা, এর শাস্তি কতদিন পর্যন্ত চলবে? ওই লোকজন বললেন, ওই লোক দুটা বলতেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কটা হলো প্রশ্ন? চারটা। বিশ্বনবী যে উত্তর চাইলেন, উত্তর দিলেন না, বলতেছেন লিং তলিক মানা, লিং তলিক মানা। হুজুর আমাদের সামনে, আপনি আরো সামনে চলেন, আপনারা আরো সামনে চলেন। যাওয়ার পরে কিছু দূর পরে, যাওয়ার পরে দেখতেছেন যে বিশাল আকৃতি একটা ভয়ঙ্কর একটা লোক, কালো কুসকুসে একটা ভয়ঙ্কর একটা লোক, আকৃতি বিশাল আকৃতির লোক। ওই লোক মানে জাহান্নামের আগুন বাড়াবার জন্য আরো বাকি ফেরেশতার লেগে তাগিদ করতেছে, বলছে এই তোমরা জাহান্নামের আগুন আরো দাও দাও করে জ্বলাও, জাহান্নামের সংখ্যা আরো বাড়ায় দাও, শাস্তি আরো বাড়ায় দাও। এরকম আকৃতি দেখলে ওই লোক দুটাকে বিশ্বনবী বলেন, মান হাযা হাউলাই, এই লোকটা কারা, এই লোকটা কে? তারা উত্তর না দিয়ে বলতেছেন হুজুর লিং তলিক মানা, লিং তলিক মানা, আপনি আমাদের সামনে আরো কিছু দূর অগ্রসর হন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর সামনে অগ্রসর হলেন। অগ্রসর হতে দেখতেছেন বিশাল আকৃতির একটা লোক, মনে হয় পা জমিনে, মাথাটা একদম আসমানের উপরে, আর অসংখ্য বাচ্চা ওখানে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এবং কালেমা শাহাদাত পড়তেছে। ওরা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। যখনই কালেমা শাহাদাত পড়া শুরু করে দিতে বাচ্চাগুলো ওখানে